৪৮ বছরে প্রথমবার আরব সাগর থেকে ধেয়ে আসছে দানব আসনা। প্রমাদ গুনছে দেশ। ঝড়ের জেরে সতর্কবার্তা জারি করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে। প্রবল বৃষ্টির জেরে এমনিতেই নাজেহাল অবস্থা দেশের একাধিক রাজ্যে। এরই মাঝে উদ্বেগ বাড়াচ্ছে ঘূর্ণিঝড় আসনা। কেন্দ্রীয় মৌসুম ভবনের দাবি, আরব সাগরের দিক থেকে ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আসনা। ইতিমধ্যেই এই বিষয়ে সতর্কবার্তা জারি করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে। যদিও উপকূল পর্যন্ত পৌঁছতে ঝড়ের প্রভাব সেভাবে থাকবে না বলে মনে করা হচ্ছে, কিন্তু ব্যাপক বৃষ্টিপাত হবে সেটাই সবচেয়ে বেশি উদ্বেগের বিষয়। জানা যাচ্ছে বিগত ৪৮ বছরের মধ্যে প্রথমবার অগস্ট মাসে কোনো ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে আরব সাগরে। শেষবার অগস্ট মাসে আরব সাগরে এমন দুর্লভ ঘূর্ণিঝড় তৈরি হয়েছিল ১৯৭৬ সালে। হাওয়া অফিসের দাবি, এই ঘূর্ণিঝড় এবং বৃষ্টির সবচেয়ে বেশি প্রভাব পড়বে গুজরাট ও উত্তর মহারাষ্ট্রের উপকূলে। ৬৫ থেকে ৭৫ কিলোমিটার বেগে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে চিন্তার বিষয় হলো বৃষ্টি। এই বছর জুন থেকে অগস্ট পর্যন্ত গুজরাটের কচ্ছ ও সৌরাষ্ট্রে প্রায় ৭০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সাধারণত ওই এলাকায় সর্বোচ্চ ৪৩০ mm বৃষ্টি হয়। ফলে চলতি বছর বৃষ্টির পরিমাণ প্রায় দ্বিগুণ। এর উপর আসনার জেরে হাল আরও খারাপ হতে পারে গুজরাটবাসীর। পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছে প্রশাসন। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এলাকায় যে সকল মানুষ ঝুপড়ি ও অস্থায়ী ঘরে বসবাস করেন তাদের স্কুল, মন্দির ও অন্যান্য বড় বাড়িতে আশ্রয় নিতে বলা হয়েছে প্রশাসনের তরফে। নির্দেশ দেওয়া হয়েছে শুক্রবার সন্ধ্যের মধ্যে ঝুপড়ি ও অস্থায়ী বাড়ি থেকে সাধারণ মানুষ যেন নিরাপদ জায়গায় উঠে যান। জানা গিয়েছে আগামী ১২ ঘন্টার মধ্যে এটি আছড়ে পড়তে পারে উপকূলে। এরপর ২ দিন ধরে ভারতের পশ্চিম উপকূলে ব্যাপক নিম্নচাপের আকার নেবে। হাওয়া অফিস জানিয়েছে এই ঝড়ের জেরে সমুদ্রের পরিস্থিতি অত্যন্ত খারাপ আকার নেবে। প্রবল ঢেউয়ের পাশাপাশি গুজরাট উপকূলে ৭৫ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। তবে অগস্ট মাসে আরব সাগরে তৈরি হওয়া এই ঘূর্ণিঝড়কে স্বাভাবিক চোখে দেখছেন না আবহাওয়াবিদরা। এই ঘটনা অত্যন্ত দুর্লভ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ ১৮৯১ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত এই দীর্ঘ বছরে অগস্ট মাসে মোট ৩ বার এমন ঘূর্ণিঝড় তৈরি হয়েছে। নয়া এই ঝড় আসনার নামকরণ করেছে পাকিস্তান। ব্যুরো রিপোর্ট, আমার বাংলা। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনি কি অর্থনৈতিক সমস্যায় রয়েছেন? আপনি কি বেকার ঘুরে বেড়াচ্ছেন, চাকরি পাচ্ছেন না? আপনার কি বারবার বিয়ে ঠিক হয়েও ভেঙে যাচ্ছে? রোজগার করছেন কিন্তু অর্থ জলের মতো বেরিয়ে যাচ্ছে। এবার এই সব সমস্যার সমাধান জ্যোতিষ প্রদীপ শাস্ত্রীর কাছে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন, বহু সম্মানে সম্মানিত রত্ন বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী, বাকসিদ্ধিপ্রাপ্ত জ্যোতিষী ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী। তিনি যাহা বলেন তাহাই ফলে। ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট। ব্যর্থ প্রেম, বিয়েতে বাধা, ভৌতিক উপদ্রব, ব্যবসাতে বাধা, পারিবারিক সমস্যায় জেরবার, সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর কাছেই। শ্মশানতন্ত্র, তারাপীঠ ও কামাখ্যাপীঠ, সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক, জ্যোতিষী, বাস্তুবিদ, হস্তরেখাবিদ ও ফেংশুই বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে। জন্মছক বিচার ও জটক বিচার করে সঠিক রত্ন, রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহপীড়া দমন করেন ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী। ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশ্মশানের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব, শত্রু বাধা, তীব্র বশীকরণ, বিচ্ছেদ, ব্যবসায় উন্নতি সহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন। তাই আর দেরি নয়, এখনই ফোন করুন ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীকে। ফোন নম্বর 8777249107। ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা, বাগুইয়াটি, বর্ধমান, দক্ষিণেশ্বর, কোচবিহার, শিলিগুড়ি, আসাম ও ত্রিপুরা।